আসসালামু আলাইকুম, আমি সাইদুল। এখন আছি গোলাপগঞ্জর দাওয়াত রেস্টুরেন্টের ঠিক সামনে। এটি হলো গিয়া গোলাপগঞ্জের মাঝে একটা ভাইরাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আজকে আমি দাওয়াত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আপনারা এক্সপ্লোর করে দেখাইমু এবং এখানে যদি কোনো কিছু খাওয়ার সুযোগ হয় খাইমু। আশা করি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবা। প্রিয় দর্শক, হলো গিয়া গোলাপগঞ্জের ভাইরাল দাওয়াত রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আজকে আমি দাওয়াত রেস্টুরেন্টের ভিতরে যাইয়ার এবং ভিতরের যে সুন্দর দৃশ্য আছে সব দেখাইয়ার। আর বাইরের দৃশ্য প্রথমে দেখাইলাই দেখোকা। এখানের যে বাইরের দৃশ্য দেখতে কিন্তু খুব সুন্দর। ওখানে দেখোকা বয়ার মতো জায়গা আছে এবং পিছনে লেখা আছে দাওয়াত। আপনারা এখানে বইয়া ছবি তুলতে পারবা এবং এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের গাছ আছে যেগুলা আপনারা মন ভালো হয়ে দিব। আর ওই সাইডে দেখোকা আরো সুন্দর দৃশ্য। তো ওগুলা দেখে দেখে আপনারা যাই বাকি দাওয়াত রেস্টুরেন্টের ভিতরে গিয়ে হামাই দিবা। ওই লেগে দাওয়াত রেস্টুরেন্টও হামাইবার গেট তারা ওখানে আবার আগেও কিন্তু তারা গেট খুলিয়ে লাইবা গিয়া হামাই দিবা। এখন আমিও হামাই গেছি ভিতরে, হামাইয়া এখন দেখাইমু ভিতরের যে সুন্দর দৃশ্য আছে ওগুলা। প্রথমে দেখোকা এখানে ভিতরে ঢুকার পরে তার যে দৃশ্য আপনারা দেখবা ওগুলা কিন্তু সবও আপনারা কাছে ভালো লাগবো। উপরের যে দৃশ্য দেখো কেন অনেক সুন্দর। এরপরে এখানে যে টেবিল চেয়ার যেগুলো আছে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখন আর একটু ভিতরে যাই, গিয়া দেখি আর কিটা কিটা আছে। ও দেখো এখানে আরো প্রচুর চেয়ার টেবিল সাজাইল আছে। এখানে প্রায় 17টা চেয়ার আছে, 150টা খালি ও জায়গাতে। হ্যাঁ, আর ভিতরে আরো আছে। আচ্ছা, 150টা। একটু ভিতরে যাই আরো। দেখো আপনারা যত ভিতরে যাইবা তত সুন্দর দেখতে পারবা। ও দেখো এটা আরো বেশি সুন্দর। সমস্যা নাই তো? ঠিক আছে। এখানে অনেক কাস্টমারও আছেন খাওয়া দাওয়া করা। তারা যদি একটু মাতানির সুযোগ হয় মাথায় জিকাইমো তার অভিজ্ঞতা কিরকম। সামনে একজন দুইজন কাস্টমার আছেন, তো মুরব্বী আঙ্কেল একজন আছেন, ভাই একজন আছেন। আগে মুরব্বী আঙ্কেলটা মাথাইলে ভাইয়ে কিন্তু নতুন উমরা হরিয়ে আইসেন। আসলে উমরা কিন্তু সবার বাইক থাকে না, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। তো ভাইয়ে খাইরা ভাইয়ের একটু অভিজ্ঞতা নিমু এখান থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাই নাম কিটা? আচ্ছা, বাড়ি কোন জায়গা? গোলাপগঞ্জ তাই না? আচ্ছা আচ্ছা। তো আপনি যে খাইরা প্লেটারটা মানে আপনার অভিজ্ঞতা কিরকম লাগে? আলহামদুলিল্লাহ, অর্ডার দিয়েছি। আমাদের সারা পরিবেশনা ভালো আছে। আচ্ছা আচ্ছা আমরা হাইয়ার দেখে নতুন আজকে আইসি প্রথম। আচ্ছা আচ্ছা। তো ভালো লাগছে না এটা? আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে। তো চাচার একটু মাথাইলাই, চাচা কিন্তু প্রায় খানি শেষ পর্যায়ে, তাহলে চাচা কইতে পারবা আসলে কিরকম লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি চাচা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনি যে প্লেটার খাইছেন এটা স্বাদ বা মান কিরকম লাগছে আপনার কাছে? খানির মান আলহামদুলিল্লাহ ভালো লাগছে, নতুন খুব ভালো লাগে। আমি আজকে লই আইছি, আমি নিলাম বলে মাদ্রাসার মহতমি। আচ্ছা আচ্ছা এই হোটেল উদ্বোধনের দিন আইছিলাম, আজকে পরীক্ষার লাগিয়েছি। আচ্ছা আচ্ছা। খানের দিন তো প্রথম দিন উদ্বোধন হয়েছে, তাদের সিন্নি আছে। আজকে খানার মান দেখার লাগে। অন্য হোটেলে দেখতে আমার সন্তান না দাওয়াতও যাই, আলহামদুলিল্লাহ ইয়া দেখে তো ভালো লাগে। খানার মান ভালো আছে। আর দিন আমার উদ্দেশ্য আছে যে খানার মান যদি ভালো রাখুন আরো উন্নত হইব। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এখনো যে পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। সবসময় ওলা তাহার লাগিয়ে আসা করি। ঠিক আছে। আসলে যারা এখন পর্যন্ত খাইছেন তারা আছেন, আমি তার মানে বক্তব্য বা তার অভিজ্ঞতা রিভিউ নেওয়ার চেষ্টা করছি। যত পর্যন্ত জানতে পারছি যে তার অভিজ্ঞতা কেন যে খানি রুচি এবং স্বাদ সবগুলোই কিন্তু ঠিক আছে। প্রিয় দর্শক, এখন দাওয়াত রেস্টুরেন্টটা বইছি, আমার সামনে খানি আছে, এটা বাদ কয় পিস আছে কেন? 6 পিস। প্রাইস কত? 220 টাকা 6 পিসের খালা বোনা। আর এখানে আছে ভ্যারাইটিস ভর্তা এবং ভাজি আছে। এখানে শুটকি ভর্তা আছে, পরে লাল শাক আছে, আর দনি কিটা ভেন্ডি ভাজি, ভেন্ডি ভাজি আর করলা ভাজি। ভেন্ডি ভাজি, করলা ভাজি, শুটকি ভর্তা, লাল শাক, 60টা ভর্তা এবং ভাজি আইটেম আছে। তো আজকের
আইটেম ওইগুলা দেখমু, প্রত্যেকটা ট্রাই করমু, দেখমু কীরকম লাগে। তারা ভিডিও দেখবা। আর নতুন যারা আছেন, এই রেস্টুরেন্টের নাম আসলে সবে জানার কথা, যারা জানছেন না অবশ্যই একবার আইবান। আর যারা এখন পর্যন্ত খাইছেন আপনারা রিভিউ দিবা, কমেন্টও জানাইবা যে আপনারা যেগুলো খাইছেন খানির মান কীরকম, আর বিশেষ করে সার্ভিস সবগুলো ঠিক আছে কিনা। তো ভাত নিলাম এবং কেন আছে 60টা ভাজি, এই করলা ভাজি। আর কেন আমার কিন্তু যে কোনো সময় ভাজি ভর্তা এগুলোর মাঝে আমার শুটকি ভর্তা ভালো লাগে, তখন দুপুর টাইম লাল শাক ট্রাই করবো। বিফ সাতকরা, আচ্ছা আচ্ছা বিফ সাতকরা। তো একটু ট্রাই করি, বিসমিল্লাহ। আসলে ঠিক আছে, স্বাদ এবং মান সবগুলোই ঠিক আছে। আলহামদুলিল্লাহ খাইলাম গোলাপগঞ্জের বিখ্যাত দাওয়াত রেস্টুরেন্টও। আজকে যে আইটেমগুলো আমি ট্রাই করছি সবগুলোই আমার কাছে ভালো লাগছে, তবে বেশি কোনো আইটেম নিচ্ছি না। আমি মাত্র এই সাতকরার যে বিফ আছিল ওটা ট্রাই করছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং টেস্ট মানে স্বাদ সবগুলোই ঠিক আছে। আর আমি ট্রাই করছিলাম ওই যে ভাজির মাঝে করলা ভাজি, এটা কিন্তু একবারে ফ্রাই আছিল, অনেক টেস্ট লাগছে। কারণ আমি ডাইলের সাথে মিক্স করে দেখাইছি, তো করলা তো প্রায় একটু তিতা লাগে, কিন্তু এটা এত বেশি তিতা করে বুঝতে পারছি না। আমি ডাইলের সাথে মিক্স করে দেখাইছি, অনেক ভালো লাগছে। তো আপনারা যারা দাওয়াত রেস্টুরেন্টে অলরেডি খাই দিয়েছেন আপনারা কমেন্টও আপনার অভিজ্ঞতা জানাইবা, দাওয়াত রেস্টুরেন্টের খানির মান, স্বাদ এবং তার সার্ভিস ঠিক আছে কিনা। আর যারা নতুন আছেন আপনারা আইসেন না এখনও, আবার চেষ্টা করবা, আইবা, দেখবা দাওয়াত রেস্টুরেন্ট আসলে কীরকম। গোলাপগঞ্জের মাঝে যে বিখ্যাত হইল এটা একবার দেখিয়ে যাইবা আশা করি। তো আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য ভিডিও।